রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩১,০০০ শিক্ষার্থীর প্রতিনিধি নির্ধারিত হবে রাকসু নির্বাচনের মধ্য দিয়ে। তাই জয় নিশ্চিতে প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে। সকাল থেকেই চায়ের আড্ডায় জমে ওঠে তৃতীয় দিনের প্রচারণা। যেখানেই শিক্ষার্থীদের জটলা দেখছেন সেখানেই ছুটছেন প্রার্থীরা। তবে ভোটাররাও সহজে ছাড়বার পাত্র নয়। তারা চাইছেন চেয়ার কেন্দ্রিক নয়, শিক্ষার্থীদের অধিকারের দায়িত্ববান নেতা। আবাসন সমস্যা আছে, তারপরে আমাদের চিকিৎসা সমস্যা আছে। তো এই সমস্যাগুলো যে প্রার্থী আসুক তারা যাতে এই প্রবলেমগুলো সলভ করে, তারা যেন তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে শিক্ষার্থীদের যে এজেন্ডা রয়েছে সেটা বাস্তবায়ন করে। যারা এই রাকসু নির্বাচনে যে কোনো প্যানেল থেকে আছে না কেন, তারা এই চেয়ারে যাওয়ার পরে যেন তারা বদলে না যায়। প্রার্থীরা বলছেন শিক্ষার্থীদের জন্য মাধ্যম আর তাদের অধিকার আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপ প্রয়োগকারী প্রতিষ্ঠান হতে চান। সর্বস্তরের যারা প্রার্থী আছে সবাই আমরা আসলে সেই প্যানেল হোক, সে কোনো দলীয় গোষ্ঠী হোক বা স্বতন্ত্র হোক, তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার সেটা নিয়ে আসলে কাজ করবে। শিক্ষার্থীরা অধিকাংশই মোটামুটি আমাদেরকে সহযোগিতা করছে, আর তাদের বিবেচনার ব্যাপার সম্পূর্ণ, তারা যে মানে হ্যাপিলি অ্যাকসেপ্ট করছে। আমি জয়ী হই না হই, আমি এই যে বিষয়টা যে শিক্ষার্থীদের নিরাপদভাবে যেন যে কোনো জায়গাতে ক্যাম্পাসে যে কোনোভাবে যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাতে পারে। আমরা সকলে মিলে একই সমস্যা ফেস করছি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে একই রকম স্বপ্ন দেখি। আমাদের কাজ থাকবে সকলের কণ্ঠস্বর হয়ে কাজ করা। প্রচারণা জুড়ে যখন মুখর ক্যাম্পাস, তখন বেলা 11:30টায় বিএনপিপন্থী শিক্ষকরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান রাকসু নির্বাচন যেন বিতর্কিত না হয়, ভোট বয়কটের পরিবেশ তৈরি না হয়, তেমন পরিবেশ চান তারা। আমরা পর্যবেক্ষণ করছি, যেমন আপনারা দেখেছেন অনেক সময় মব জাস্টিস হয়েছে বিভিন্নভাবে। আমরা চেয়েছি যাতে প্রতিটা ছাত্র, প্রতিটা ভোটার নিরিবিলি পরিবেশে নিরাপত্তার সাথে এসে ভোটটা দিতে পারে। ওনারা এনশিওর করছে, দেখা যাক সামনে। এরপরেই দুপুরে রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বক্স, ম্যানুয়ালি ভোট গণনা ও আচরণবিধি ভঙ্গের বিষয়ে কঠোর মনিটরিং সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। ম্যানুয়ালি ভোট গণনা বাদে ছাত্রদলের দাবির সাথে একাত্মতা জানায় শিবির। তবে প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্মকর্তাদের 3 দফা দাবি আদায়ে অবরোধ কর্মসূচি রাকসু বিরোধী বলেন শিবিরের ভিপি প্রার্থী। আমরা অন্যান্য ছাত্র সংগঠনের ভাইদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা এই দাবিগুলোর বিপরীতে দাবি করতেছে। এজন্য আমরা আবার নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিলাম যে এই যে দাবিগুলো এখন পর্যন্ত আছে, এই দাবিগুলোর সাথে আমরা একাত্মতা পোষণ করছি, এগুলো যেন পরিবর্তিত না হয়। দীর্ঘদিন পরে যে রাকসু নির্বাচনটি হতে যাচ্ছে, এটি যেন একদম স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয়, যার কারণে আমাদের কিছু অসঙ্গতি হওয়ার আমাদের আশঙ্কা করছি। তাই আমরা নির্বাচন কমিশনকে আমরা 6 দফা দাবি আজকে জানিয়েছি, যাতে তারা নির্বাচনটি স্বচ্ছভাবে পরিচালিত করতে সক্ষম হয়। পরে নির্বাচনের স্বচ্ছ ব্যালট বক্স ব্যবহার হবে বলে নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া আচরণবিধি ভঙ্গ ও নারী প্রার্থীদের যে কোনো বুলিং প্রতিরোধে সোচ্চার থাকবে বলে জানান প্রক্টর। ছাত্রদল যে দাবি দাওয়াগুলো 6টি দাবি দাওয়া দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দাওয়া, এবং নির্বাচন কমিশন যে একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে। আগামী শুক্রবার বিকাল 5টায় এই সাইবার বুলিং ঠেকানোর জন্য বা রোধ করার জন্য সাইবার সেল এবং সবচেয়ে বহুল প্রচারিত যে গ্রুপগুলো রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রিক, সেই গ্রুপগুলোর মডারেটর এবং অ্যাডমিনদেরকে নিয়ে আমরা সাইবার প্রতিরোধ কী করা যেতে পারে এই বিষয়ে একটা মতবিনিময় সভার আহ্বান করেছি। আগামী 25 সেপ্টেম্বর যখন রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন নতুন করে 21 সেপ্টেম্বর শিক্ষক কর্মকর্তাদের কর্মবিরতি দ্বিধা তৈরি করেছে শিক্ষার্থীদের মনে। রাকিবুল হাসান, এখন রাজশাহী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।